পয়লা জুন থেকে রাজ্য জুড়ে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে উৎসাহীর ছবি। রাজ্য সরকারের ঘোষণা মতো পয়লা জুন থেকে পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হয়েছে। পরিষেবায় প্রথম দিনেই মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দেখা গেল মহিলাদের ব্যাপক উৎসাহ। সকাল থেকেই বহু মহিলা যাত্রী কোনো বাস ভাড়া ছাড়াই সরকারি বাসে যাত্রা করছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী আপাতত বৈধ পরিচয়পত্র দেখিয়ে মহিলারা এই পরিষেবার সুবিধা পাচ্ছে। পরবর্তীতে স্মার্ট কার্ডের মাধ্যমে এই পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে। রাজ্যের সমস্ত সরকারি বাসে লোকাল বাস থেকে দূরপাল্লা রুটেও এই সুবিধা কার্যকর হয়েছে। এই দিন মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুচ্ছাই। তিনি বাস স্ট্যান্ডে এসে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং পরিষেবা চালুর প্রথম দিন পরিস্থিতি খতিয়ে দেখেন। মহিলাদের জন্য এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে এই ধরনের সুবিধা বিশেষভাবে সহায়ক হবে। নারী ক্ষমতায়ন এবং ফ্রিতে যে যাতায়াতের ব্যবস্থা, এসবিএসটির তরফ থেকে আপনাদের এই সুযোগ গ্রহণ করার জন্য আমরা বলছি, আপনার অনুভূতিটা একটু যদি শেয়ার করেন। সুযোগ গ্রহণ করার কথা বলেন, আমি পার্সোনালি হয়তো চাইবো যে সুযোগ না গ্রহণ করলেও ঠিক আছে, বাট সত্যি সত্যি যারা প্রান্তিক মানুষজন আছেন, যারা মহিলা আছেন, যারা এফোর্ড করতে পারেন না, তাদের জন্য ভীষণ সুরাহা হবে। কি নাম? মধুমিতা চক্রবর্তী। দিদি, এই টিকিট কাটলেন? না, টিকিট কাটতে হবে। এই আগে বর্তমান সরকার বলেছেন যে টিকিট কাটতে হবে না, মেয়েদের হচ্ছে স্টেট বাসে ফ্রি, তো সেই জন্য টিকিট কাটতে হয়। আমি নিমদিঘি যাবো, বাড়ি মেদিনীপুরে। সুস্মিতা গাঁতাই। সুস্মিতা গাঁতাই। কেমন লাগছে? ভীষণ ভালো, এটা তো খুবই হচ্ছে ভালো, এটা আমাদের জন্য। হ্যাঁ, অবশ্যই সাশ্রয় হবে। হ্যাঁ, আধার কার্ড নিয়ে বেরিয়েছি। আমি প্রাইমারি স্কুলে শিক্ষিকা। কলকাতায় যাবে? নিমদিঘি যাবো। এটা হচ্ছে মোদিজি কা গ্যারান্টি। মোদিজি যা বলেন তাই করেন। তার প্রমাণস্বরূপ আজকে বাংলায় নতুন সরকার হওয়ার পরে আমাদের যে কমিটমেন্ট ছিল মায়েদের বোনেদের ফ্রিতে বাস জার্নি সরকারি বাসে, তা সারা বাংলায় আজকে সূচনা হয়েছে। আজকে 1 তারিখ জুন মাসের, এবং মেদিনীপুর বাস স্ট্যান্ডেও আমরা উপস্থিত হয়েছি। এখানে ফ্রিতে মায়েরা বোনেরা মহিলারা তারা বাসে জার্নি করছেন। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত, কেউ ভাবতে পারতো না। তাই বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর যে নির্দেশ, সেই নির্দেশ মতো আমি বিধায়ক মেদিনীপুর সহ এখানকার আরটিও সাহেব, এসডিও সাহেব থেকে শুরু করে সমস্ত আধিকারিক এখানে আছেন, আমরা সবাইকে স্বাগত করতে এসেছি যে আপনারা সরকারের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সবাই মিলে ফ্রিতে জার্নি করুন, গোলাপ ফুল দিয়ে, চকলেট দিয়ে আমরা প্রত্যেককে শুভেচ্ছা জ্ঞাপন করছি।